we know the fact that director of our school, Sir M.D. Shah Jahan, mostly avoid coming on the stage and delivering speech. But it is although not there in the least, but on the demand of all the students, I would request Sir M.D. Shah Jahan to come up on the stage and say a few words for us. I would request Sir M.D. Shah Jahan to come up on the stage. সম্মানিত উপস্থিতি, গত বছর এই মঞ্চ থেকে আমি বলেছিলাম প্রগ্রেসিভ স্কুল এটা স্কুল না, এটা সামাজিক আন্দোলনের নাম। যে আন্দোলনের অংশীদার হতে কেউ চায় না, সবাই এই আন্দোলন মুখে বলে কিন্তু এড়িয়ে চলে। তখন সমস্ত পৃথিবী যখন ক্যাপিটালিজমের থাবায় মানুষ কাঁচা পয়সা, টাকা, 500 টাকার নোট ছাড়া আর তৃতীয় কোনো দ্বিতীয় কোনো জিনিস মানুষ বুঝতেই চায় না। আজকে একজন অভিভাবকের সঙ্গে অনেকক্ষণ কথা হচ্ছে, যে অভিভাবক তার বাচ্চা এখানে পড়াবে সেই অভিভাবকও মেনে নিতে পারছে না যে পয়সা কামানো ছাড়া স্কুল কিভাবে হবে। যিনি পয়সা দিচ্ছেন তিনিও মানতে নারাজ। গত বছর বলেছিলাম যে প্রগ্রেসিভ স্কুল একটা সামাজিক আন্দোলনের নাম, যেখানে কেউ হিন্দু নয়, কেউ মুসলমান নয়, কেউ খ্রিস্টান নয়, সবাই সমান। আর আমরা কোনো ইজমের কোনো মতবাদের শিক্ষা আমরা স্কুল থেকে দেই না। আমরা বাচ্চাদের মনন তৈরি করি, সে বাচ্চা তার ভবিষ্যৎকে সে পছন্দ করবে, তার জীবনের পথ চলাকে সে নির্ধারিত করবে। আমরা বাচ্চাদের ভিতরে সমাজে চলার মতো, সমাজের সব ধরনের লোককে নিয়ে একটা সুন্দর ভারতবর্ষ, সুন্দর দেশ, সুন্দর সমাজ তৈরি করার মন এবং মানসিকতা আমরা যখন অ্যাডমিশন দেই, আপনারা শুনলে অবাক হবেন, এখানে অনেক অভিভাবক বসে আছেন, যখন অ্যাডমিশন দেই বাচ্চাদের পড়ানোর জন্য আসেন, আমরা সোজাসুজি অভিভাবকদের বলি আমাদের এখানে পড়াশোনা ভালো হয় না, আমরা পড়াশোনায় অত মনোযোগী নই। আমি নিজেও কোনোদিন পড়াশোনায় মনোযোগী ছিলাম না। আমার শিক্ষক পঙ্কজ চৌধুরী স্যার আজ সকালে আমাকে ফোন করেছেন কলকাতা থেকে। তারাশঙ্কর স্যার আমার শিক্ষক, আমাকে ফোন করেন। আমি এত ব্যস্ত যে শিক্ষকদের খবর নিতে পারি না, কিন্তু শিক্ষকদের ভালোবাসা আমি অর্জন করেছি। পঙ্কজ চৌধুরী স্যার বদরপুরে ছিলেন, বদরপুর ছেড়ে গিয়েছেন, কিন্তু আমাকে ভুলেননি। তারাশঙ্কর স্যার কোনোদিন আমাকে ভুলেননি। আমাদের করিম গুরুজি আর অনেক শিক্ষক যেখানে যারা আমার কথাই বলেন, আমি একটা জিনিস শিখেছি, শিক্ষকদের সম্মান দেওয়া শিখেছি, এবং সেটাই আমার বাচ্চাদের শেখানোর চেষ্টা করি। স্কুল প্রতিষ্ঠান এখান থেকে পুঁথিগত শিক্ষা দেওয়ার জায়গা নয়। পুঁথিগত শিক্ষা ছেলেমেয়েরা তার বই থেকে, তার নোটস থেকে, তার খাতাপত্র থেকে সে নিজেই অর্জন করতে পারে। স্কুল শিক্ষা প্রতিষ্ঠান মানুষ গড়ার কারখানা। মানুষ পড়াশোনার নাম নয়, পড়াশোনা অন্য বস্তু আর মানুষ অন্য বস্তু। আমরা গুলিয়ে গেলে দুইটা জিনিস। মানুষ হওয়া অনেক কঠিন, মানুষ খুব কম সংখ্যক লোক হতে পেরেছে। মানুষের অবয়বে, মানুষের মুখোশে অনেক শিক্ষিত লোক বিচরণ করে, আমরা তাদেরকেই শিক্ষিত মানুষ বলে চিহ্নিত করি, কিন্তু সামনে সম্মান দেখাই, পিছনে গিয়ে তারই সমালোচনা করি। মানুষের বড়ই অভাব, এবং মানুষ তৈরি করা এত সহজ কাজ না। স্কুল শিক্ষা প্রতিষ্ঠান করা সহজ, যে কেউ, আজকাল তো এমনকি যার একটুকু পড়াশোনার সঙ্গে সম্পর্ক নেই সেও স্কুলের ম্যানেজমেন্ট। এত সহজ, 3 জন লোক এক জায়গায় হলে স্কুল হয়ে যায়। আমার এখানে আসেন অনেক স্কুল করার জন্য, করেন যে স্কুল করতে হলে কি প্রয়োজন আমাকে জিজ্ঞেস করেন নাকি। আমার কাছে পরামর্শ নিতে যারা আসেন তারা আজ পর্যন্ত স্কুল করতে পারে না। আমি যেটা বলি তারা করতে পারবে না। আমি বলি স্কুল খুলতে হলে আপনি কম হলেও 1 মাস রেল কলোনিতে গিয়ে যারা ময়লা পরিষ্কার করে তাদের সঙ্গে থাকতে লাগবে। আমি থেকেছি, তারপরে স্কুল করেছি। স্কুল খুলতে হলে যারা সাপের খেলা দেখায়, যারা রেলের ধারে, আমি নিজে ওদের সঙ্গে গিয়ে ওরা রান্না বান্না কিভাবে করে সেটা দেখেছি। আমি ট্রেনে রাত্রেবেলা গিয়ে ট্রেন কিভাবে পরিষ্কার করে এটা দেখে এসেছি। সেটা কেউ করতে পারে না, সবাই চেয়ার চায়। আমি একটা স্কুলে গিয়েছিলাম, আমাদের এই করিমগঞ্জ জেলারই, আমাকে গেস্ট হিসাবে নিয়েছিল। আমি এখানে বসা ছিলাম, আমার মাতা ভাই সম্ভবত বসে আছে। আমি বক্তব্য না দিয়েই আমি নেমে এসেছি।
আমাকে ওরা জিজ্ঞাসা করলেন আপনি চলে আসলেন কেন, আপনি তো আসলেন এখানে উদ্বোধন করতে। আমি বললাম আমি এই স্কুল উদ্বোধন করবো না, এই স্কুল বেশি দিন টিকবে না, 6 মাস টিকবে না। পরবর্তীতে ওনারাই আমাকে বলেছেন এসে, তুমি বলেছিলে স্কুলটা ঠিকবে না, 6 মাস পরে আমরাই বিবাদ মীমাংসা করেছি আর স্কুলটা বন্ধ হয়ে গেছে। আমি বললাম, উনি আমাকে জিজ্ঞেস করলেন কেন, বলে আমি প্রথম দিন গিয়ে দেখেছি স্কুলের যে কর্ণধার যিনি স্কুল চালাবেন তিনি এখানে চেয়ারে বসা, যিনি এখানে বসে থাকবেন তিনি কি স্কুল চালাবেন? তিনি স্কুল চালাতে পারবেন না। আর এই চেয়ার নিয়েই লড়াই হয়েছে। আপনারা এখানে এসেছেন, ধন্যবাদ সবাইকে। আমাদের বাচ্চাদের অনেক আকর্ষণীয় অনুষ্ঠান আছে এরপরে, এগুলোকে আমরা পড়ে রেখেছি। বাচ্চাদের প্রতিভা আপনারা দেখবেন। এই বাচ্চারা কারা? কেউ নেই, আপনাদের আশেপাশের ছেলেমেয়েরা, কারো বাতিজা, কারো এরা কোনো আপনার প্রফেশনাল শিল্পী না, কিন্তু এদের অনুষ্ঠান হবে এখানে এবং সেই চেয়ারের লড়াই এই একটা অনুষ্ঠানের মধ্যে আছে, আপনারা উপভোগ করবেন। এবং আমাদেরকে যারা সহযোগিতা করেছেন, এখানে অনেক বসে আছেন, আমাদের প্রোগ্রামে ছিল ওনাদেরকে এনে এখানে সংগঠিত করার, কিন্তু আমাদের সময়ে অনেক সংকীর্ণ, অনেক অনুষ্ঠান বাচ্চাদের আছে। আমার মনে হয় ওনাদেরকে এখানে এনে সম্মান দেওয়ার চেয়ে ওনারা বসে যদি অনুষ্ঠানগুলো দেখেন তবেই অনেক বেশি খুশি হবেন। আমি অলরেডি আমাদের আয়োজন করাও ছিল, আমি ওনাদেরকে আর এখানে ডাকছি না, কারণ অনেক সময় নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা আন্তরিকভাবে সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই আমার সাথে সম্মানীয়। আমাদের এখানে কেউ দেখেন মর্তুজা স্যার চেয়ারের নিচে বসা, এবং যিনি সরকারে প্রধান অতিথি হয়ে আসেন, ওনাকে আমরা অনেক প্রোগ্রামে ইনভাইট করেছি, ওনাকে আমরা সম্মান জানাই, সম্মান দিই, সবসময় উনি সম্মানীয়। কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য, ওনার জন্য আমরা বিশেষ কোনো আয়োজন করিনি। আমরা সাধারণ একটা কলেজে চিঠি দিয়েছিলাম, উনি আমাদের ভালোবাসা, আমাদের প্রতি ওনার যে মনের যে তাগিদ আছে বলেই উনি চলে এসেছেন। যে এখানে যে আমাকে বলেছিলেন যে আমাকে ইনভাইটেশন দেওয়ার প্রয়োজন নেই, আমি চা খেতে এমনি ঢুকে যাবো, আর সত্যি আজকে উনি চলে এসেছেন। আমরা বিশেষ কোনো আয়োজনও করতে পারিনি, আমি ভাবিনি উনি আসবেন। সেজন্য আমরা ক্ষমার চেয়ে নিচ্ছি, এবং স্যারকে আমরা সবসময় পেয়েছি আমাদের সঙ্গে। কলেজে যখনই যাই কোনো প্রোগ্রাম অনুষ্ঠান নিয়ে, উনি ইভেন আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমি দেখলাম ফটো তুলছেন বাচ্চাদের সঙ্গে। এই জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যারাই এই স্কুলের সঙ্গে সম্পৃক্ত, এই স্কুলকে ভালোবাসেন, এই স্কুলের বাচ্চাদের ভালোবাসেন, আপনাদের সেই ভালোবাসা, আপনাদের সহযোগিতা, এগুলো নিয়েই আমরা আগামী দিনে এগোতে চাই, আপনাদের পাশে পেতে চাই। এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।